হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা হচ্ছে পিএলপি কিভাবে ডাউনলোড করে এবং কিভাবে এটা আপনি এডিট করবেন, কাস্টমাইজ করবেন, তো সেই বিষয়। তো আমার এই পিএলপি ফাইলটা ডাউনলোড করতে গেলে আপনার আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখেন পিএলপি ফাইল এবং অ্যাপস লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? পিক্সেলল্যাব অ্যাপস লিঙ্ক দেওয়া আছে। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে যে এটা ডাউনলোড করতে অবশ্যই 4টি সংখ্যার পাসওয়ার্ড লাগবে। তো 4টি সংখ্যার ভিতরে এখন যেটা দেখতেছেন এখন একটা দিয়ে দিছি, এমন করে ফুল ভিডিওতে 4টি সংখ্যা থাকবে এখানে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং পাসওয়ার্ডটি সংগ্রহ করে ডাউনলোড করে নেবেন। তো চলুন দেরি না করে কাজে চলে যাই। তো প্রথমত যে আপনার এই যে থ্রি ডট পিক্সেলল্যাব অ্যাপসে ঢোকার পরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পরে এখানে দেখেন ওপেন পিএলপি ফাইল লেখা আছে, এটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখেন পিএলপি লেখা আছে, তো পিএলপি লেখাতে ক্লিক করবেন। তো পিএলপি লেখাতে ক্লিক করার পরে এই যে আপনারা ডাউনলোড করছেন সেম এরকম ডাউনলোড অপশনে যাবেন। ডাউনলোড অপশনে যাওয়ার পরে দেখেন এই জায়গাতে যে আমি যে ডাউনলোড করছি এটা 2023 সালের শুভেচ্ছা পোস্টার ডিজাইন টেক জিহাদ মোহাম্মদ পিএলপি, ঠিক আছে? তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ওপেন অ্যাডে ক্লিক করবেন। আর আমারটা যেহেতু আমার অলরেডি আছে ওই জায়গাতে, তাই আমি ওপেন অনলি ক্লিক করতেছি। তো ওপেন অনলি ক্লিক করার পরে এখানে ব্যাগে চলে যাবেন। তো ব্যাগে চলে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনার এটা আমার ছবি আর নাম আছে, এগুলো এডিট করবেন কীভাবে আপনার আমি বলে দিই। প্রথম আপনি লেয়ার অপশানে যাবেন। এই লেয়ার অপশানে যাওয়ার পরে এখান থেকে আপনারা এই যে টেক জিহাদ মোহাম্মদ এই লকটা খুলে নেবেন। তো এরকম করে যেই লকটা এই যে কোডটা এডিট করতে দেবেন এই কোডের লক খুলে নেবেন। তো যেহেতু আপনার নাম আর এটা আর এসে আপনার ছবিটা, তো এই তিনটা অলরেডি লক খোলাই আছে। তো এখন আপনি এটাতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে ছবিতে টাচ করবেন। ছবিতে টাচ করার পরে আপনারা এই যে মাঝের যে অপশানটা গোল অপশানটা এটা ভিতরে আসবেন। তো আসার পরে এখান থেকে আপনারা রিসিলেক্ট অপশানটাতে চলে যাবেন। তো রিসিলেক্ট অপশানে যাওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতন আপনাদের ছবিটা নিয়ে নেবেন। তো আমি এই ছবিটা নিয়ে নিয়েছি। দেখেন এই ছবিটাতে আপনার একটু কাস্টমাইজ যদি আপনার হয় তো কাস্টমাইজ করে নেবেন। তো এখান থেকে দেখেন আমি এটা এভাবে করে নিলাম। তো করে নেওয়ার পরে যেভাবে সুন্দর হয় আপনি এভাবে করে নেবেন। তো এরকমভাবে আপনারা মিলাই নেবেন। তো আমি এটা তো দেখাইতেছি শুধু আপনাকে, এরকমভাবে আপনার ফটোটা এভাবে মিলাই নেবেন। তারপরে এই যে আপনার নামে ক্লিক করবেন। নামে ক্লিক করার পরে এই যে এখানে দেখবেন এই অপশানটা আছে, তো এই অপশানেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার এডিট অপশানে ক্লিক করবেন। তো এডিট অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনার নামটা চেঞ্জ করে নেবেন। যেমন ওনার নাম রিয়াদ বুয়েত, আমি রিয়াদ বুয়েত দিয়ে ওকে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু অলরেডি আইসা পড়ছে। তো যদি নাম ছোটো এখানে জায়গাটা ছোটো লাগে। তো এটা যদি আপনারা চেঞ্জ করতে চান, যদি আপনাদের কোনো প্রফেশনাল কাজের বা প্রবাসী বা কোনো কিছু হয়ে থাকেন বা স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এটা চেঞ্জ করে দিতে পারেন। বা এটাকে যদি আপনারা রিমুভ করতে চান তাহলে এখান থেকে আবার লেয়ার অপশানে যাবেন। লেয়ার অপশানে যাওয়ার পরে এখান থেকে এই যে এখানে লক আর এটা হাইড করে দিতে হবে। লক এবং হাইড করে দিবেন এখান থেকে এটা এবং এটা দিয়ে দিলে কিন্তু এখন কিন্তু চলে গেল এখান থেকে। এই দেখেন এখান থেকে চলে গেছে। তো এখন কিন্তু আপনারা এটা সেভ করতে গেলে আপনারা এই যে সেভ অপশানটা এটা আছে, সেভ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। এখান থেকে সেভ ইমেজে ক্লিক করবেন। করার পরে এখানে সেভ অ্যাজ ইমেজ। তারপরে এখান থেকে আপনারা ডিফল্ট না দিয়ে আপনারা এটাকে আলট্রা করে দিবেন। তো এখান থেকে আপনারা চাইলে আলট্রা করে ভেরি হাই বা হাই করে নিতে পারেন, ঠিক আছে? তো আমি আলট্রা করে নিয়েছি, করে নিয়ে এবং সেভ টু গ্যালারি। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এইভাবে কিন্তু আপনারা